আদা রসুন বাটা ছাড়াই খিচুড়ি রান্না করে আজকে আমি পুরোই অবাক হয়ে গেছি। যদিও বা ভুল করে আদা রসুন বাটা দিতে ভুলে গেছিলাম, তবুও রান্না হওয়ার পর খেয়ে আমি তো পুরোই অবাক। ভাত খেতে খেতে আমরা যখন টায়ার্ড হয়ে পড়ি, তখন হঠাৎ এই বৃষ্টির দিনে আমাদের কিন্তু খিচুড়িটা দারুণ প্রিয়। তাই আজকে আপনাদের ভাইয়ার রিকোয়েস্টে আমি আজকে একদম হাতে মাখানো খিচুড়ি রান্না করেছিলাম। আজকে বাসায় ছিল কিছু পোলার চাল আর কিছু মুগের ডাল। তো এই দুটা দিয়ে আজকে আমি খিচুড়িটা রান্না করব। যেহেতু আজকে এখানে মসুরের ডাল বা অন্যান্য ডাল নেই, তো আমি একটা ডাল দিয়ে আজকে খিচুড়ি রান্না করছি। তো আপনারা শুরুতেই দেখে ফেলছেন যে আমি সুন্দর করে চাল আর ডালটা ধুয়ে এর মধ্যে সব মশলাগুলো দিয়ে ফেলছি। যদিও বা এখানে একটা মশলা মিসিং হয়ে গেছে, সেটা তো আপনারা আগেই শুনে ফেলছেন যে কি মিসিং চলে গেছে। এইখানে আমি আদা রসুন বাটাটা দিতে একদমই ভুলে গেছিলাম। যদিও বা ভুলে গেছি, তো একদিক দিয়ে ভালো হয়েছে যে আজকে একটা নতুন ধরনের কিছু খাবার ট্রাই করতে পেরেছি। আর জানতে পারলাম যে আদা রসুন বাটা ছাড়াও খিচুড়ি কিন্তু খেতে বেশ মজা হয়, যদি আদার্স আরও মশলাগুলো ঠিকঠাক দেওয়া হয়। আমি আগে থেকেই গরম পানি চাপিয়ে রেখে দিয়েছিলাম, যাতে করে এই পোলার চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যেহেতু পোলার চালের খিচুড়ি, এটাতে একটু গরম পানি আগে থেকে করে রাখাই ভালো। আর এই খিচুড়িটা এমনি এমনি খেতে যেহেতু ভালো লাগবে না, তা আমি ভাবলাম যে একটা ইলিশ মাছ আছে, সেই ইলিশ মাছটা বের করে আজকে ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা দিয়ে এই খিচুড়ির মধ্যে আমি যেগুলো মশলা দিয়েছি সেগুলো হলো টমেটো, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং তার সাথে অল্প করে অ্যাড করে দিয়েছি একটু মাংসের মশলা। এতে করে কিন্তু ঘ্রাণটা অনেক ভালো আসে খিচুড়িতে। যদিও বা আমার বাসায় যদি বিরিয়ানি মশলা থাকে, তো আমি এই পোলার চালের খিচুড়িতে বিরিয়ানি মশলাটা দেওয়ার ট্রাই করি। তো মাছটা ভাজার জন্য আমি আগে থেকে একটু বেরেস্তা উঠিয়ে নিচ্ছিলাম, যেহেতু ইলিশ মাছে দিয়ে এই বেরেস্তাটা খেতে বেশ মজা লাগে। ইলিশ মাছটা ভালো করে কেটে ধুয়ে এর মধ্যে সব মশলা মাখিয়ে দিয়েছি। এগুলো আসলে নতুন কিছু না, আমি জানি আপনারাও অনেক ভালো রাঁধুনি, আপনারাও অনেক ভালো রান্না করেন, তাই অবশ্যই বুঝবেন যে মাছগুলো আমি কী কী দিয়ে মাখিয়ে রেখেছিলাম। সাধারণত ভাজার আগে যেগুলো দিয়ে মাছ মাখানো হয়, আমি ঠিক ওই ইনগ্রিডিয়েন্টস দিয়েই মাছগুলো মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপরে দেখেন, মাছগুলো যখন ভাজছিলাম তখনই জাস্ট আমার মুখ দিয়ে পানি চলে আসছিল, কারণ আমার আর আমার পরিবারের প্রায় সবারই এই ইলিশ মাছটা অনেক প্রিয়। আর সবচাইতে বড় কথা হলো, আমার আম্মুর তো ইলিশ মাছের ফ্যান। তো যাই হোক, ইলিশ মাছটাও এরই মধ্যে ভাজা হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো যে পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম, ওগুলো একটু আধা ভাজা করে নিয়েছিলাম প্রথমে, যাতে করে এই ইলিশ মাছ ভাজার সময়ও এর সাথে মিশে আবার একটু ভাজা যায়। এতে করে টেস্টটা কিন্তু খুব দারুণ আসে। তো এই তো রেডি আমাদের খিচুড়ি, ইলিশ মাছ ভাজা আর বেগুন ভর্তা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর খিচুড়িটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছিল খেতে, আর একদম আদা রসুন বাটা দিয়ে যেরকম নর্মাল লাগে খেতে, ঠিক তেমনই হয়েছিল। আমি আসলে বুঝতেই পারিনি যে এর মধ্যে আদা রসুন বাটা দেওয়া হয়নি। আপনারাও চাইলে বাসায় একবারে আদা রসুন বাটা ছাড়াই খেয়ে ট্রাই করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।